আহ্বান করলেন, কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন, এবং সুদর্শনকে আহ্বান করলেন এবং সুদর্শন আসছে। তখন আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি কি ভুলে গেছো? তুমি তো এই জীবনে, তুমি এই অবতারে তুমি তো প্রেম বিতরণ করতে এসছো। মহাপ্রভু কে জানেন তো? মহাপ্রভু হচ্ছেন বাহিরঙ্গ রাধা, এবং তিনি রাধা ভাবে ভাবিত হয়ে থাকতেন। তিনি রাধা হয়ে কৃষ্ণকে খোঁজ করতেন, এবং একই অঙ্গে রাধা কৃষ্ণের মিলন তনু হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। 18 বছর ছিলেন গম্ভীরাতে। অনেক লীলা, এক একটা প্রসঙ্গ বলতে গেলে অনেক টাইম লেগে যায়। আমি একটু একটু করে টাচ দিয়ে দিয়ে যাচ্ছি, সব প্রসঙ্গ তো বলা যায় না। অনেক বড় বড় প্রসঙ্গ, এবং একটা সাবজেক্ট বলতে হলে এই যে ভগবতীয় কথা 7 দিন ধরে হয় কেন? 7 দিনে মানে আপনার 7 রকম ভাবে ভগবানের কথা বলা হয়। তা এই যে ভগবতীয় কথা, এই কথা 7 দিন ধরে শুনিয়েছিলেন আমাদের রাজা পরীক্ষিতকে মহামুনি সুখদেব। তা আমরা আরেকটু ভগবতীয় কথার মধ্যে থাকি। দেখুন, ভগবান তো লীলা করেন। ভগবানের একটা সুন্দর লীলা আছে, গোষ্ঠ লীলা। ভগবান গেছেন লীলা করতে। লীলা করছেন মানে কি? ভগবান নিত্য ওই আপনার সমস্ত গাভীদের নিয়ে তিনি গোচরণে যান, রেগুলার গোচরণে যান, এবং গোচরণে সখাদের নিয়ে তিনি গোচারণ করেন। এইবার প্রতিদিন গোচারণ করেন এবং সন্ধ্যেবেলায় ধীরবস্ত্র নিয়ে তিনি ফেরত আসেন। এইবার ভগবান তো তিনি লীলা করছেন। এইবার ব্রহ্মা একদিন দেখছেন যে একটা ছেলে এরকমভাবে ধেনুবস্ত্র নিয়ে আসে এবং লীলা এরকম ধেনুবস্ত্র নিয়ে চলে যায়, এবং গাভী নিয়ে, এবং এই গাভীদের তারা এরকমভাবে নিয়ে যায়, এবং কি করে না এই সমস্ত বালকদের নিয়ে, এই সমস্ত সখাদের নিয়ে তারা একসাথে বসে খাওয়া দাওয়া করে, এবং একটু খাবারটা ওই ভগবানের বদনে তুলে দেয়। ভগবান সেটা গ্রহণ করেন। এইবার ব্রহ্মা চিন্তা করলো, এ কিরকম ভগবান, নিজে খাচ্ছে, সখাদের খাওয়াচ্ছে, সখারা এটোটা খাইয়ে দিচ্ছে, এ কিরকম ভগবান। তখন ব্রহ্মা বললো, এদের একটু শিক্ষা দিতে হবে, কিরকম ভগবান, আমাকে তো একটু দেখতে হবে। এইবার কি করলো, যখন এই সখাদের নিয়ে ভগবান খাওয়ায় ব্যস্ত, তখন কি করলেন, ওই ধেনু বস্ত্রদের তাদের যে গাভীগুলো সবাইকে নিয়ে গিয়ে তিনি লুকিয়ে রেখে দিলেন, একটা গুহার ভেতরে লুকিয়ে রেখে দিলেন। এবং সেখানে গিয়ে এইবার কি করলেন, যখন এরা খবর পেল, তখন বালকেরা সমস্ত যারা খবর পেল, তখন তারা কি করলো, তখন এসে ওই আপনার খুঁজতে গেল, কোথায় গেল সেই গাভীগুলো। এবার তাদেরকে যখন খুঁজতে গেল, এবার সেই যত সখাগণ ছিল তাদেরকেও ব্রহ্মা চুরি করে নিল। এইবার মজাটা দেখুন, ভগবানের লীলা দেখুন। ভগবান কি করলেন, ভগবান দেখছেন যে, তো বুঝতে পারলেন যে তো ব্রহ্মার কারসাজি, ব্রহ্মা এক্সট্রা করেছে, কাজে ব্রহ্মাকে শিক্ষা দিতে হবে। তখন কি করলেন, নিজে বাঁশির সুরে যত ধেনুবস্ত্র ছিল সব নিজে সৃষ্টি করলেন, এবং যত সখা ছিল তাদেরকেও ভগবান সৃষ্টি করলেন বাঁশির সুরে, এবং এই লীলা চলতে থাকলো। ব্রহ্মা চলে গেল ব্রহ্মলোকে। তিনি কিছুদিন পরে এলেন
যে দেখি আমি তো একটা কাজ করে এসেছি, এবার কি হচ্ছে। এবার দেখতে এসে দেখলেন না দিব্যি সুন্দর চলছে লীলা, গাভীগুলো চলছে, গাভীগুলো তারা আসছে নৃত্য গোষ্ঠে, এবং ভগবানও বালকদের নিয়ে সখাদের নিয়ে এই সমস্ত গোষ্ঠ বিহার করছে। কি হলো ব্যাপারটা? এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জানতে পারলেন, সবই তো জানেন, আসলে তিনি তো সবই করাচ্ছেন এবং তিনি সবই জানেন। তিনি কি করলেন, বললেন যে দাঁড়াও ব্রহ্মা, তোমাকে আমি একটু শিক্ষা দিই, তুমি তো আমার। এদিকে একটা ঘটনা, এই যে বালকরা না, বালকদের মায়েরা কৃষ্ণকে চেয়েছিল, যে তাদের কৃষ্ণকে একটু পুত্র স্নেহে ভালোবাসতে চেয়েছিল। এইবার ভগবান এই লীলাটা করলেন। এই লীলাটা করে যে সমস্ত মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে পাননি কাছে, তাদের সন্তানের মাধ্যমে, তাদের সন্তান হয়ে ভগবান প্রত্যেকের সন্তান হলেন। এবং এই মায়া এবং স্নেহ, গাভীরা যখন তাদের ওই বাছুরকে যখন ভালোবাসতো না, যখন আগে যখন গা চেটে দিত, তার থেকে অধিকতর চাটতে আরম্ভ করলো। তার কারণ ভগবানই তো সব, এক ভগবান আরেক ভগবানকে এবার তারা আরো বেশি আদর করছে, এবং মায়েরা সমস্ত সন্তানকে আরো বেশি আদর করছে, তার কারণ ভগবানকে পেয়েছেন। এইভাবে লীলা চলতে থাকলো। এইবার ভগবান কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি করলেন কি, ব্রহ্মলোকে গেলেন। এবং ব্রহ্মলোকে ব্রহ্মা তখন ছিল না, তখন ব্রহ্মলোকে গিয়ে তিনি ব্রহ্মা সেজে বসে পড়লেন। ব্রহ্মা সেজে যখন বসে পড়লেন, এদিকে ব্রহ্মা কোনো কাজে হয়তো ব্রহ্মলোক ছেড়ে গেছিল, বা এই সমস্ত দেখতেই গেছিল যে কিরকম হয়েছে দেখে আসি, এই সমস্ত করতে যে ব্রহ্মলোকে যখন তিনি এলেন, তখন দালিরা ব্রহ্মাকে ঢুকতে দিচ্ছে না। ব্রহ্মা বলছে না আমি ব্রহ্মা, আমাকে আটকেছ কেন? বলছে না না তুমি ব্রহ্মা না। ব্রহ্মা তো ওখানে বসে রয়েছে, কারণ ভগবান নিজে ব্রহ্মা হয়ে বসে রয়েছেন। আসল ব্রহ্মাকে আটকে দিয়েছে। এবার ব্রহ্মা আর কিছু করতে পারছে না, বলছে না না তুমি ফেরত যাও, তুমি ব্রহ্মা নয় ন। এইরকমভাবে চললো। তারপরে ভগবানের কার্য বুঝতে পারলেন ব্রহ্মা, তখন এসে সারেন্ডার করলেন, তখন বললেন যে আমার ভুল হয়ে গেছে। অনেক ঘটনা, ভগবতীয় কথার মধ্যে অনেক রস আছে, জানেন তো। আপনারা এটাও তো জানেন যে ইন্দ্র পূজা করেছিল, ইন্দ্র পূজা করতে গিয়ে কি হলো, ছোট্ট বালক শ্রীকৃষ্ণ তিনি বললেন বাবা, নন্দ বাবাকে বললেন যে পিতা তুমি ইন্দ্র পূজা কেন করবে? তার কারণ তুমি আমাদের এই গোবর্ধনকে পূজা করো। এবার ইন্দ্র পূজার জন্য যত আয়োজন করেছিল সব গোবর্ধন পূজা করতে লাগলো। ইন্দ্র খুব খেপে গেল। ইন্দ্র খেপে গিয়ে বর্ষণ করতে আরম্ভ করলো, এবং ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সমস্ত ব্রজবাসীরা আশ্রয়হীন হয়ে পড়েছে। ভগবান সেই আপনারা জানেন তো এটা, সেই গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, কেনো আঙুলে এরকমভাবে তিনি ধারণ করে রাখলেন। 7 দিন ধরে এই ঝঞ্ঝাট চলেছিল। তারপরে ইন্দ্র আপনার লাস্টে ইন্দ্র সারেন্ডার করলো, বলল না। ইন্দ্র এই যে তখন ইন্দ্রই এই গোবিন্দ নামটা দেয়া কার জানেন তো, ইন্দ্র। অনেক কথা, ভগবতীয় কথার ভেতরে অনেক কথা। এরকম ভাবে 7 দিন ধরে, তারপরে লীলা কাহিনী আছে, ভগবানের লীলা কাহিনী আছে। ভগবানের লীলা কাহিনীর ভেতরে সব থেকে যে লীলা কাহিনী, ভগবান যখন 8ম বৎসরের বালক তখন এই রাসলীলা করেছিলেন। অনেকে রাসলীলা সম্বন্ধে অনেক কিছু বাজে মন্তব্য করে, কিন্তু 8ম বৎসরের বালক তার কি কখনো কামভাব আসতে পারে? ভগবানের এই লীলাটা হচ্ছে পবিত্র লীলা। যাই হোক, আমি ওটাও একটু বলবো।
16,000 ঋষি ছিলেন। 16,000 ঋষি ছিলেন তারা ত্রেতা যুগে। 16,000 ঋষি তারা মনে মনে ভগবানকে পাওয়ার জন্য তারা ভগবানের কাছে বলেছিলেন যে তোমাকে আমরা নিজের করে পেতে চাই। 16,000 ঋষি দাপর যুগে আসবেন, তখন ভগবান বলেছিলেন যে আমি দাপরে যেয়ে তোমার এই লীলা, তোমাদের এই স্বাদ পূর্ণ করব। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে 16,000 ঋষি, তারাই হচ্ছেন দাপর যুগে এই গোপিনীরা। ভগবান কথা দিয়েছিলেন যে আমি তোমাদের এই মনোবাসনা পূর্ণ করব। ভগবান তিনি কি করে মনোবাসনা পূর্ণ করলেন? তিনি আপনার শারদা পূর্ণিমার দিন তিনি বাঁশি বাজালেন এবং সমস্ত গোপিনীরা তারা ভগবানের বাঁশি শুনতে পেয়ে তারা স্ত্রী পুত্র সমস্ত যে যেরকম ছিল তাদেরকে ছেড়ে দিয়ে তারা ছুটলেন ভগবানের কাছে। এবং ভগবান কাছে যখন গেলেন বলল তোমরা এখানে এসছো কেন? তোমাদেরকে তো আমি ডাকিনি। তারা বলল যে তুমি বাঁশি সুর করে আমাদের ডাকলে, তোমার বাঁশি শুনে আমরা পাগল হয়ে এসেছি, এখন বলছো আমাদেরকে ডাকনি। তখন আসলে তো লীলা করতে হবে, তো লীলা করবার জন্যে ভগবান বলছেন, বলল তোমরা যদি এসেই থাকো তা তোমরা ঠিক আছে, বনের শোভা দেখো, ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম ফুল ফুটেছে, তোমরা জ্যোৎস্না উঠেছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, তোমরা দেখো, দেখা হয়ে গেলে চলে যাও। তোমরা তো স্ত্রীলোক, তোমাদের গৃহকর্ম, তোমাদের স্বামী সংসার নিয়ে থাকাই তোমাদের বাঞ্ছনীয়। বলছে তুমি আমাদেরকে ডাকলে বাঁশির সুরে, এখন আমরা সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি আমাকে চলে যেতে বলছো আমাদেরকে। তখন ভগবান এই লীলাটা করেছিলেন জানেন তো। এবং ভগবান ওই পূর্ণিমার চন্দ্রে তিনি এই সখীদের নিয়ে তিনি রাসলীলা করেছিলেন। অনেক ব্যাখ্যা ভগবানের কথা, ভগবান লীলা করেন। আমরা এই লীলার ভেতর দেখুন, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন দেখো মানব জীবন দুর্লভ জীবন, এই জন্মে বলছে ঈশ্বর লাভ করা হচ্ছে মানুষ্য জীবনের উদ্দেশ্য। তা জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ করা। তা আমরা এসছি, আমরা চলে যাব। বলছে এই জীবন হচ্ছে পদ্মপাতার জল, এই আছে এই নেই, কখন যে জীবন চলে যায় তা আমরা জানি না, আমাদের জীবনের কোনো ভরসা নেই। তা কাজেই যেটুকু করতে হবে সেটুকু করে নিতে হবে। আর একটা জিনিস যেটা আমি বুঝি সেটা হচ্ছে যা করতে হবে সকাল সকাল করতে হবে। সময় চলে গেলে কিছু হয় না, সময়ের কাজ করে নিতে হয়। দেখুন যখন রাবণ বধ হয়েছিল না, রাবণকে বধ করেছিল রামচন্দ্র যখন রাবণ বধ করলো তখন রাবণ তো ছিল খুব জ্ঞানী এবং তিনি ছিলেন খুব পণ্ডিত। রাবণ রাজা নিজের মৃত্যুর জন্য নিজে ভগবতীর পূজা করেছিলেন, শ্রেষ্ঠ পুরোহিতের কাজ করেছিলেন এবং নিজের জানতেন যে আমার মৃত্যু হবে। এবং পুরোহিত হিসাবে ওই যে অকাল বোধন করেছিলেন না মাকে, তার পুরোহিত ছিলেন রাবণ। রাবণ চলে গেলেন, রাবণ যখন মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে তখন লক্ষ্মণকে বললেন যাও লক্ষ্মণ তুমি রাজ উপদেশ নিয়ে এসো। লক্ষ্মণকে পাঠালেন, লক্ষ্মণ গেলেন, কিন্তু লক্ষ্মণকে দেখে রাবণ কিছু বললেন না। কারণ উনি বলবেন না, উনি পুরুষোত্তম রামচন্দ্রের চরণ চিন্তা করতে করতে তিনি দেহত্যাগ করবেন। যখন রামচন্দ্র গেল, রামচন্দ্র জিজ্ঞাসা করলেন রাজা তুমি আমাকে একটু ধর্মের উপদেশ দাও, মানুষের কি কর্তব্য। তখন বলল শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম।
তার কথা হিসাবে রাবণ রাজা কি বললেন, তিনি চিন্তা করেছিলেন যে স্বর্গের সিঁড়ি করে দেবেন, আজ করি কাল করি বলে তিনি করতে পারেননি, ওটা হয়নি, শুভ কাজ তিনি করতে পারেননি। আর কি করলেন, আর বললেন যে কোনো গোপন কথা নারীদেরকে বলবে না। তার কারণ হিসাবে বললেন যা রাবণের মৃত্যুবান ছিল মন্দাদরীর কাছে, সেটা জানতো, মন্দাদরীর কাছে রাখা ছিল। সেই মৃত্যুবান কিভাবে নিয়ে আসলো হনুমান। তা কাজেই ধর্মের উপদেশ তিনি দিয়ে গেলেন। রাবণ রাজা দেখুন, ভগবান যখন চলে যাচ্ছেন না স্বধামে, তখন ভগবান দেখুন, ভগবান নিজে হাতে তিনি যদুবংশ সৃষ্টি করেছিলেন। 56 কোটি যদুবংশ তিনি নিজে হাতে সৃষ্টি করেছিলেন এবং তিনি নিজে হাতে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন গান্ধারী খুঁজে বেড়াচ্ছে তার পুত্র দুর্যোধনকে, কোথায় পুত্র, হায় পুত্র, হায় পুত্র করে খুঁজে বেড়াচ্ছে। সেখানে ভগবানকে দেখে ভগবান অট্টহাসি করছেন, বলছে কে হাসে। তখন দেখা হয়েছে, তখন গান্ধারীকে দেখে ভগবান অ্যাকচুয়ালি হাসছে না। ভগবান হাসবে কেন, হাসছে না, কিন্তু গান্ধারীর মনে হয়েছে যে আমাকে দেখে হাসছে। ভগবান সাথে যখন দেখা হয়েছে, তখন বলছে, শ্রীকৃষ্ণকে বলছেন ভগবানকে, যে তুমি এই যুদ্ধের জন্য দায়ী, তুমি শ্রীকৃষ্ণ, তুমি এই যুদ্ধ ঠেকাতে পারতে, তুমি যদি চাইতে ঠেকাতে পারতে। বলছে না পিসিমা, আমি ঠেকাতে পারতাম না। বলছে দেখো, তুমি যেরকমভাবে আমার এই বংশ ধ্বংস করেছো, কুরুবংশ, সেরকমভাবে তোমার বংশ ধ্বংস হবে। তথাস্থ করে মেনে নিলেন। এইবার কিভাবে হলো, যদুবংশ কিভাবে ধ্বংস হলো। ভগবান দেখুন, ভগবানের এক পুত্র ছিল শাম্ব, তিনি কি করলেন, তিনি পেটের ভেতরে সেই কাপড় চোপড় দিয়ে মহিলার সাজ করে তিনি মুনিবরের কাছে গেলেন। মুনিবর দেখুন তো আমার পেটে যা আছে, পুত্র আছে না কন্যা আছে। মুনিবর বললেন দেখো, আমাদের সাথে এরকমভাবে তোমরা ছলনা করো না, তার কারণ তোমরা ছলনা করলে তোমাদের বিপদ আছে। বললো না মুনিবর বলুন, এরকমভাবে খুব যখন বললেন, বললো তোমার পেটে যা আছে তাতে যদুবংশ ধ্বংস হবে। এইবার দেখুন, যখন সেই এসে খুললো, দেখা গেল সেই একটা মুষল, লোহার মুষল তখন পেট থেকে বেরোলো। তখন ভগবানকে যে ধরলো, ভগবানকে বললো যে কি করা যায়। তখন বললো যে তো আমার কিছু করার নেই, তা এক কাজ করো, সমুদ্রের ওখানে গিয়ে ঘষে 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 সমুদ্রের জলের সাথে মিশিয়ে দাও। তখন সমুদ্রের জলের সাথে মিশিয়ে দিল। এইবার মিশিয়ে দেওয়ার পরে পাড়ে গিয়ে বাড়ি খেতে খেতে এক ধরনের উলুখাগড়া গাছ তৈরি হলো। এবং যখন এই যদুকুল যখন তারা খুব অত্যাচারী হয়ে গেছিল এবং তারা যখন নিজেদের ভেতরে কলহ করতে আরম্ভ করলো না, তখন এই উলুখাগড়া গাছগুলো দিয়ে একজন একজনকে বাড়ি মারে, আর গোবিন্দ প্রাপ্তি হয়ে যায়। সমস্ত যদুবংশের সবাই গোবিন্দ প্রাপ্তি হয়ে গেল। ভগবান চলে যাবেন, তার জন্য প্রস্তুত হলেন। এইবার সেই যে একটা মুষল একটুখানি ছিল, সেটা জলের মধ্যে ফেলে দিল, ঘষতে ঘষতে সেটুকু আর ঘষা গেল না। এইবার একটা মাছ সেই থালাটা খেয়ে নিল। সেই মাছটা আবার ধরা পড়লো রাজবাড়িতে। রাজবাড়ির জেলে এসে সেই মাছটা যখন কাটলো, জরা নামক ব্যাধ তার বউ সেই মাছটা যখন কাটলো, দেখলো পেট থেকে সেই সুন্দর একটা তীরের ফলার মতন বেরিয়েছে। বললো আমার জরা তো এই দিয়ে একটা তীরের ফলা করতে পারে। তখন সে সেটা নিয়ে গেল এবং নিজে সেটা তীরের ফালা তৈরি হলো। ভগবান দেখুন লীলা করছে এবং লীলাটা কিভাবে সম্বরণ করবে। তিনি কদম বৃক্ষের মধ্যে বসে রয়েছেন, পা দোলাচ্ছেন। ভগবান পা দোলাচ্ছেন
এবং সেই জরাব্যাধ সে দেখছে দূর থেকে যেন দুটো পাখি এরকমভাবে তারা যেন এরকম ডালের ভেতর দোল খাচ্ছে। তিনি কি করলেন, দূর থেকে তীর মারলেন। জরাব্যাধ তীর মেরে যখন শ্রীকৃষ্ণের ভগবানের পায়ের যখন লাগলো, তখন পায়ের কাছে এসে লুটিয়ে পড়লেন জরাব্যাধ। যে কি করলাম, তোমাকে আমি শেষ পর্যন্ত তীর বিধে হত্যা করলাম, আমি এর থেকে কি করে উদ্ধার করলো? বললো, তোমার তো কোনো দোষ নেই জরা, আমি তো পূর্বজন্মে কথা দিয়েছিলাম, যখন বালি বধ হয়েছিল না, তখন বালির ছেলে ছিল অঙ্গদ। রামচন্দ্র অন্যায়ভাবে বালিকে বধ করেছিল এবং সেই অঙ্গদ বলল যে আমার পিতাকে এরকমভাবে হত্যা করলে তা আমি এর উপযুক্ত, আমি এর বিধান চাই। বললো, কি চাও বলো? তুমি যেরকমভাবে আমার পিতাকে হত্যা করেছো আমি সেরকমভাবে তোমাকে হত্যা করতে চাই। বলল, তথাস্তু। আসলে সবই তো হয়ে রয়েছে, হবে। ভগবান বললেন তথাস্তু, কিন্তু এই জন্মে হবে না। তখন দাপর যুগে আমি শ্রীকৃষ্ণ রূপে যাব, অবতরণ করব, তখন তুমি মনে সাত পূর্ণ হবে, তুমি হবে জরা। সেই জরাব্যাধের হাতে ভগবান চলে গেলেন স্বধামে। যাই হোক, ভগবানের লীলা কথা শেষ হয় না, জানেন তো, একটা জায়গায় বিশ্রামে রাখতে হয়। ভগবানের লীলা কথা শেষ করা যায় না, তারা অনন্ত লীলা, অনন্ত যার কাজ, সেই লীলা আমার মতন এই মূর্খ মানুষের বলে শেষ করতে পারবে না। যাই হোক, একটা জায়গা শেষ করতে হয়। আমার 7টা অবধি টাইম আছে। এই তোমার এসছে, কীর্তনের দল এসছে, লীলা কীর্তনের দল। তো আমরা একটু নামের মধ্যে যাই, নাম করব, তারপরে বিশ্রামে রাখবো। হ্যাঁ।